বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যদি আপনি হযরতে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য দেখতে চান তাহলে এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন হযরতে আইয়ুব আলাইহিস সালামের জীবনীটি আমরা একটু দেখে আসি। ঐতিহাসিক ও তাফসীরকারগণ বলেছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম ছিলেন সেকালের একজন বড় ধনী ব্যক্তি। সকল প্রকার সম্পদের অধিকারী ছিলেন তিনি, যথা চতুষ্পদ ও গৃহপালিত পশু, দাস দাসী এবং বিশাল জমির মালিকানা ছিল তার হস্তগত। প্রিয় দর্শক, ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম এর ওই সব সম্পদ ছাড়াও আরও ছিল প্রচুর সন্তান ও পরিবার পরিজন। পরে এসব কিছু তার থেকে ছিনিয়ে নেওয়া নানা প্রকার দৈহিক ব্যাধি দ্বারা তাকে পরীক্ষায় ফেলা হয়। শরীরের সর্ব অঙ্গে রোগ ছিল এত ব্যাপক যে জিহ্বা ও হৃৎপিণ্ড ব্যতি রেখে কোনো একটি স্থানও অক্ষত ছিল না তার। এই দুই অঙ্গ দ্বারা তিনি আল্লাহর জিকির করতেন। এসব মুসিবত সত্ত্বেও তিনি ধৈর্যের পরাকাষ্ঠা দেখান। রাত দিন সকাল সন্ধ্যা সর্বক্ষণ আল্লাহর জিকিরে রত থাকেন। আইয়ুব আলাইহিস সালামের রোগ দীর্ঘস্থায়ী হওয়ায় বন্ধু বান্ধব আপনজন তার কাছ থেকে আস্তে আস্তে সরে যেতে থাকে। অবশেষে তাকে শহরের বাইরে এক আবর্জনাময় স্থানে ফেলে রাখা হয়। একে একে সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একমাত্র স্ত্রী ছাড়া অন্য কেউ তার খোঁজ খবর রাখত না। স্বামীর অধিকার, তার পূর্বের ভালোবাসা ও অনুগ্রহের কথা মনে রেখে স্ত্রী তার সেবায় নিয়োজিত থাকেন। স্ত্রী তার অবস্থার প্রতি লক্ষ্য রাখতেন, পেশাব পায়খানায় সাহায্য করতেন এবং অন্যান্য খেদমতগুলো আঞ্জাম দিতেন। এইসব কাজ করতে করতে তার স্ত্রীও ক্রমশ দুর্বল হতে শুরু করে। অর্থের কমি দেখা যায়, ফলে মানুষের বাড়িতে কাজ করে তার স্ত্রী সেই পারিশ্রমিক দ্বারা স্বামীর আহার ও ঔষধপত্রের ব্যবস্থা করতে বাধ্য হন। তবুও তিনি অসীম ধৈর্যের পরিচয় দেন। সম্পদ ও সন্তানাদি হারান, স্বামীর করুণ অবস্থা, অর্থের অভাব ও মানুষের সাহায্য সহানুভূতির বিপুল প্রয়োজন, এসব প্রতিকূল অবস্থাকে স্বামী স্ত্রী উভয় অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবিলা করেন। অথচ সম্পদ, ঐশ্বর্য, বন্ধু বান্ধব ইতিপূর্বে সবই তাদের ছিল। একটি সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাস, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীগণের, তারপর সত্যপন্থী লোকদের কঠিন পরীক্ষা হয়, এরপর যারা দিনদার থাকে তাদের স্তরভেদে পর্যায়ক্রমে এই পরীক্ষা চলতেই থাকে। যদি সে পরীক্ষারত ব্যক্তিজন দীর্ঘতার সঙ্গে দিনের অনুগত্য করতে থাকে তবে তার পরীক্ষাও কঠোরতর হইতে থাকে। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি পরীক্ষার মধ্যে ফেলে দেন। উল্লেখিত বিপদ আপদ হযরতে আইয়ুব আলাইহিস সালামের ক্ষেত্রেও ততই বৃদ্ধি পেয়েছে, যতই তার ধৈর্য, সহনশীলতা, আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ বৃদ্ধি পেয়েছে। এমনকি তার ধৈর্য ও মুসিবত পরবর্তীকালে প্রবাদে পরিণত হয়ে যায়। প্রিয় দর্শক, ওহাব ইবনে মুনাব্বিহ ও অন্য অনেকে ইসরায়েলি ওলামাদের বরাতে হযরতে আইয়ুব আলাইহিস সালামের সম্পদ ও সন্তানাদি নিঃশেষিত হওয়া ও দেহের রোগ সম্পর্কে দীর্ঘ বর্ণনা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বিশুদ্ধতা সম্পর্কে সম্যক জ্ঞান রাখে। প্রিয় দর্শক, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পৃথিবীতে হযরতে আইয়ুব আলাইহিস সালামেরই সর্বপ্রথম বসন্ত রোগ হয়। ঐতিহাসিকগণ হযরতে আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষাকালের দায়িত্ব ঐতিহাসিকগণ হযরতে আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষাকালের স্থায়িত্ব সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। হযরত ওহাবের মতে তার পরীক্ষাকাল ছিল 3 বছর। 3 বছরের থেকে কমও নয় এবং 3 বছরের থেকে বেশিও নয়।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 7 বছর কয়েক মাস পর্যন্ত তার পরীক্ষা চলে। এই সময়ে তাকে বনি ইসরায়েলের একটি আবর্জনায় ফেলে রাখা হয়। বিভিন্ন রকম কীটপতঙ্গ তার দেহের উপর দিয়ে চলাচল করতে থাকে। এরপর আল্লাহ তাআলা তাকে এ মুসিবত থেকে উদ্ধার করেন, বিপুলভাবে তাকে পুরস্কৃত করেন এবং তার প্রশংসাও করেন। হুমায়ুন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যাবত মুসিবতে আবদ্ধ ছিলেন। হযরত সুদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে মাংস খসে পড়ে, এমনকি তার হাড় ও শিরা ব্যতীত আর কিছুই অবশিষ্ট ছিল না। তার স্ত্রী তার দেহের নিচে ছাই বিছিয়ে দিতেন। এই অবস্থা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন একদা তার স্ত্রী বললেন, হে আইয়ুব, আপনি যদি আপনার প্রতিপালকের কাছে দোয়া করতেন, তাহলে তিনি এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতেন। প্রিয় দর্শক, হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য দেখেন। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি 70 বছর সুস্থ দেহে জীবন যাপন করেছি। এখন তার জন্য 70 বছর সবর করলেও তা নগণ্যই হবে। আল্লাহু আকবার। স্বামীর মুখে কথা শুনে স্ত্রী ঘাবড়ে যান। তখন থেকে তিনি পারিশ্রমিকের বিনিময়ে মানুষের কাজকর্ম করে আইয়ুব আলাইহিস সালামের আহারের ব্যবস্থাপনা করেন। কিছুদিন পর লোকজন যখন জানল যে এই মহিলাটি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তখন আর তারা তাকে কাজে নিতে চায় না। তাদের ভয় হলো যে এই রূপ মেলামেশার দ্বারা আইয়ুবের রোগ হয়তো তাদের মধ্যে সংক্রামিত হতে পারে। একদা স্ত্রী কোথাও কাজ খুঁজে না পেয়ে অবশেষে জৈনিক সম্ভ্রান্ত ব্যক্তির কন্যার কাছে খুব উন্নত মানের খাদ্যের বিনিময়ে নিজের চুলের 2টি বেনির একটি বিক্রি করে দেন। উক্ত খাদ্য নিয়ে তিনি আইয়ুব আলাইহিস সালামের কাছে উপস্থিত হন। আইয়ুব আলাইহিস সালাম খাদ্যে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জিজ্ঞেস করলেন, এ খাদ্য কোথায় পেয়েছো? স্ত্রী বললেন, অন্যের কাজ করে এ খাদ্য সংগ্রহ করেছি। পরের দিনও স্ত্রী কোথাও কাজ না পেয়ে অবশিষ্ট বেনিটির খাদ্যের বিনিময়ে বিক্রি করে দেন। উক্ত খাদ্য আইয়ুব আলাইহিস সালামের কাছে নিয়ে আসলে এবারও তিনি অসন্তুষ্ট হন এবং কসম করেন যে কোথা থেকে কিভাবে খাদ্য তিনি পেলেন। না বলা পর্যন্ত তিনি তা খাবেন না। তখন স্ত্রী নিজ মাথা থেকে ওড়না তুলে দেখান। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর মাথা মুন্ডিত দেখে আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সকল দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত নম্বর 83। ইবনে আবি হাতিম রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে উবায়াত ইবনে উমায়ের রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের 2 ভাই ছিল। একদা তারা তাদের ভাইকে দেখতে আসে, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের দেহের দুর্গন্ধের কারণে তারা তার কাছে যেতে সক্ষম হলো না, দূরে দাঁড়িয়ে থাকে। তখন একজন অপরজনকে বলল, আইয়ুবের মধ্যে যদি কোনো কল্যাণ আছে বলে যদি আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, তাহলে তিনি এভাবে তাকে এইরূপ কঠিন পরীক্ষায় ফেলতেন না। তাদের এ কথায় তিনি এতই মর্মাহত হন যে এমনটি আর কখনো হননি। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি জানেন যে এমন একটি রাতও যায়নি যে রাতে আমি পেট ভরে খানা খেয়েছি, অথচ আমার জানা মতে কোনো ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় থেকেছে, তাহলে আমার সত্যতা প্রকাশ করুন। তখন আকাশ থেকে তার কথার সত্যতা ঘোষণা করা হয় এবং ওই 2 ভাই তা শ্রবণও করেন। এরপর তিনি পুনরায় বললেন, হে আল্লাহ, আপনি যদি জানেন যে বস্ত্রহীন লোকের খবর পাওয়ায় আমি কখনো 2টি জামা গ্রহণ করিনি, তাহলে আমার সত্যতা প্রকাশ করুন। তখনও আকাশ থেকে তার সত্যতা ঘোষণা করা হয়, যা ওই 2 ভাই নিজে কানে শুনে নেন। অতঃপর তিনি বলেন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম। এরপর সেজদায় পড়ে যান এবং বলেন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমার মুসিবত দূর না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না।
সত্যই বিপদমুক্ত না হওয়া পর্যন্ত তিনি আর মাথা ওঠাননি। প্রিয় দর্শক, ইবনে আবি হাতিম রহমাতুল্লাহ আলাইহ ও ইবনে জরির রহমাতুল্লাহ আলাইহ উভয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের রোগ 18 বছর যাবত স্থায়ী ছিল। কাছের ও দূরের সকল লোক তাকে পরিত্যাগ করে যায়, কিন্তু দুই ব্যক্তি পরিত্যাগ করেনি। তারা ছিল তার দুই ভাই। এই দুই ভাই ছিল তার খুবই আদরের পাত্র। সকালে ও বিকালে তারা আইয়ুব আলাইহিস সালামের কাছে আসত। একদিন এক ভাই অপরজনকে বলে, দেখো, আল্লাহ জানেন যে আইয়ুব এমন কোনো পাপ করেছে যা অন্য কোনো লোক কখনো করেনি। অপরজন বলল, সে কি পাপ? অপর ভাই বলল, আজ 18টি বছর সে রোগে ভুগছে, আল্লাহ তাকে রহমত করেনি, রোগ থেকে মুক্তি দেননি। বিকেলে যখন তারা আবার আসলো, তখন দ্বিতীয় ভাইটি তার ধৈর্য ধরতে পারল না। বিকেলবেলা যখন তারা আবার আসলো, তখন দ্বিতীয় ভাইটি আর ধৈর্য ধরতে পারল না। আইয়ুব আলাইহিস সালামের কাছে তা বলে দিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি কি বলছো তা আমি বুঝি না, তবে আল্লাহ জানেন। একদা আমি দুই ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম যারা পরস্পর ঝগড়া করছিল এবং আল্লাহর জিকির করছিল। আমি বাড়িতে প্রত্যাবর্তন করলাম এবং তারা যে অনুপযুক্ত পরিবেশে আল্লাহর জিকির করেছে, সেজন্য তাদের পক্ষ থেকে আমি কাফারা আদায় করি। হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যেতেন। প্রয়োজন শেষ হলে স্ত্রী তার হাত ধরে আনতেন ও স্বস্থানে রাখতেন। একদা স্বামীর কাছে আসতে স্ত্রীর দেরি হয়। এ সময়ে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, হে আইয়ুব, তুমি মাটিতে আঘাত করো, এই তো গোসলের ও পান করার ঠান্ডা পানি। বেশ কিছু সময় দেরি করে স্ত্রী আজ আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন ও তাকে দেখতে লাগলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পূর্বের চেয়েও অধিক সুন্দর ও সুস্থবান হয়েছেন। তিনি এই অবস্থায় স্ত্রীর সম্মুখে আসলেন। স্ত্রী তাকে চিনতে না পেরে বললেন, আল্লাহ তোমাকে বরকতময় করুন। এখানে আল্লাহর নবী রোগগ্রস্ত অবস্থায় অবস্থান করেছিলেন, তাকে কি তুমি দেখেছ? আল্লাহর কসম, ওই নবী রোগে পড়ার পূর্বে যখন সুস্থ ছিলেন, তখন তার যে চেহারা ছিল, সে চেহারার সাথে তোমার চেহারার ন্যায় অধিক সাদৃশ্যপূর্ণ চেহারার লোক আমি আর কাউকে দেখিনি। হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে দুটি উঠান ছিল। একটি উঠানের মধ্যে গম মাড়ানোর কাজ করা হইত এবং আরেকটি উঠানের মধ্যে জবের কাজ করা হইত। আল্লাহ তাআলা দুই খণ্ড মেঘ পাঠিয়ে দেন। একটি খণ্ড গমের উঠানের উপর এসে স্বর্ণ বর্ষণ করে। পর্যাপ্ত বর্ষণের ফলে তা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে। অপর খণ্ডটি জবের উঠানের উপর রৌপ্য বর্ষণ করে, যা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে। প্রিয় দর্শক, উপরোক্ত সকল বর্ণনা ইবনে জরির রহমাতুল্লাহ আলাইয়ের, ইবনে হিব্বানের রহমাতুল্লাহ আলাইহ ও তার সহিহ গ্রন্থে উপরোক্ত বর্ণনা রয়েছে। এই হাদিসের মরফু বর্ণনা একান্তই গরীব পর্যায়ের। এটা মওকুফ হওয়াই সঠিক। ইবনে আবি হাতিম রহমাতুল্লাহ আলাইহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরিধান করান। আইয়ুব আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে একটু দূরে গিয়ে পথের পাশে বসে থাকেন। তারপর তার স্ত্রী যখন সেখানে আসেন, তখন তিনি তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, এখানে রোগগ্রস্ত যে লোকটি ছিল তাকে সম্ভবত কুকুরে বা বাঘে নিয়ে গেছে। এভাবে লোকটির সাথে কিছু সময় ধরে স্ত্রী কথা বলতে থাকেন। লোকটি বলল, সম্ভবত আমি সেই আইয়ুব। স্ত্রী বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি আমার সাথে উপহাস করছেন? তখন তিনি বলে উঠলেন, আল্লাহ তোমাকে রহম করুন, আমি তো আইয়ুব, আল্লাহ আমার সুস্থতা ফিরিয়ে দিয়েছেন। যখন আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে পূর্বের সম্পদ এবং পূর্বে থাকা সন্তান আবার ফিরিয়ে দেন এবং সেই সাথে সমপরিমাণ অতিরিক্ত দান করে দেন।
হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানান, আমি তোমার সন্তানাদি তোমার ধন সম্পদ ফিরিয়ে দিয়েছি এবং আরও সমপরিমাণ দান করেছি। এখন এই পানি দ্বারা তুমি গোসল করো, কারণ এর দ্বারা তুমি আরোগ্য লাভ করবে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী করা হয়েছিল যে তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো, ফলে ওই মাটি থেকে একটি ঝর্ণা বার হয়েছিল। ওই ঝর্ণার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করতে বলেছে। এই ঝর্ণায় গোসল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরোগ্য লাভ করাবে। তোমার আপনজন এবং তোমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে তুমি কুরবানি দাও হে আইয়ুব, এবং তাদের জন্য ক্ষমা চেয়ে থাকো, কেননা তোমার ব্যাপারে তারা আমার অবাধ্যতা করেছে। ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন। ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে আরও বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দেবার পর তার প্রতি স্বর্ণ বর্ষণ করেন। আইয়ুব আলাইহিস সালাম সেই স্বর্ণ অঞ্জলি ভরে উঠিয়ে কাপড় ভর্তি করে থাকেন। তখন অদৃশ্য থেকে তাকে বলা হয়, হে আইয়ুব, তুমি কি তৃপ্ত হওনি? আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, কে এমন আছে যে আপনার রহমতে তৃপ্ত হবে? কে তা চাওয়া বন্ধ করতে পারে? আমি কি করে আপনার রহমত বন্ধ করতে বলতে পারি? এই রকমই বর্ণনা করেছেন ইমাম আহমদ, আবু দাউদ, তায়ালিসি রহমতুল্লাহ আলাইহির সূত্রেও। আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাইহি, কাতাদা রহমতুল্লাহ আলাইহি থেকে এবং ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাইহি থেকে এ হাদিস সহিহ এর সূত্রে উত্তীর্ণ। অবশ্য সিহা সিত্তার কোনো গ্রন্থে এটা বর্ণিত হয়নি। আল্লাহই সর্বজ্ঞান রাখনেওয়ালা, তিনি সব কিছুই জানেন যে হাদিসটি কতটুকু সত্য। ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, জৈনিক লোকের মাধ্যমে আইয়ুব আলাইহিস সালামের কাছে কতকগুলো স্বর্ণপাত্র পাঠানো হয়। তিনি সেগুলো নিজের কাপড়ে ভরে রাখতে থাকেন। তখন আওয়াজ হলো, হে আইয়ুব, যা তোমাকে দেওয়া হয়েছে তা কি তোমার জন্য যথেষ্ট নয়? আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, আপনার অনুগ্রহ থেকে কে হাত গুটিয়ে নিতে পারে? হাদিসটি উক্ত সূত্রে মওকুফ, তবে অন্য সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এটা মরফু রূপেও বর্ণিত হয়েছে। ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদা আইয়ুব আলাইহিস সালাম বিবস্ত্র অবস্থায় গোসল করছিলেন। এমন সময় তার সামনে এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল পতিত হলো। তিনি সেগুলো হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন। তখন তার প্রতিপালক তাকে ডেকে বললেন, হে আইয়ুব, তুমি যা দেখছো তা থেকে আমি কি তোমাকে অমুখাপেক্ষী করে দেইনি? তিনি উত্তর দিলেন, অবশ্যই আমার প্রতিপালক, কিন্তু আমি আপনার বরকতের মুখাপেক্ষী নই, কিন্তু আমি আপনার বরকতের অমুখাপেক্ষী নই। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আইয়ুব আলাইহিস সালামের প্রতি বিশেষ রহমত। হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীকে 100 কোড়া মারার শপথ নিয়েছিল এক সময়। এর কারণ হিসাবে কেউ বলেছেন স্ত্রী চুল বিক্রি করায় তিনি এই শপথটি করেছিলেন। কেউ বলেছিলেন যে একদা শয়তান নবীর স্ত্রীর কাছে চিকিৎসকের বেশ ধরে গিয়ে আইয়ুব আলাইহিস সালামের রোগের নির্দিষ্ট ঔষধের বর্ণনা দিয়েছিল। স্ত্রী তার কাছে এসে উক্ত ঔষধের কথা ব্যক্ত করেন। তিনি বুঝতে পারলেন যে এটা শয়তানের কাজ। তখন তিনি কসম করেন যে স্ত্রীকে 100 কোড়া মারবেন। যখন আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পেয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানালেন, শস্যের গোছার মতো এক গোছা তৃণ একত্রে বেঁধে একবার স্ত্রীকে মারো, এতে 100 কোড়া মারা হয়ে গেছে বলে গণ্য হবে। এতেই কসমের কাফফারা হয়ে যাবে, কসম ভাঙার গুনাহ আর হবে না।
এটা হলো মুক্তির সহজ ব্যবস্থা এবং এমন ব্যক্তির কসম থেকে নিকৃতি লাভের উপায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করেও তার আনুগত্য করে, বিশেষ করে একজন ধৈর্যশীল সত্যপন্থী নেককার স্ত্রী লোকের ক্ষেত্রে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি তাকে সবরকারিণী রূপে পেয়েছি, কত ভালো বান্দা সে, নিশ্চয়ই সে আল্লাহর ইবাদতকারী। হযরত আইয়ুব আলাইহিস সালামের ইন্তেকাল। ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ ঐতিহাসিকবিদরা লিখেছেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাম 93 বছর বয়সে ইন্তেকাল করেন। কাহারো মতে তিনি এর চেয়ে বেশি দিন জীবিত ছিলেন। হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি সূত্রে লায়েস বর্ণনা করেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দলিল হিসাবে ধনীদের বিরুদ্ধে সুলাইমান আলাইহিস সালামকে, দাস দাসীর বিরুদ্ধে ইউসুফ আলাইহিস সালামকে এবং মুসিবত ও বিপদগ্রস্তদের মোকাবিলায় আইয়ুব আলাইহিস সালামকে পেশ করবেন। ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহিও সমঅর্থবোধক বর্ণনা উল্লেখ করেছেন। মৃত্যুকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার পুত্র হাওমালকে ওসিয়ত করে যান। তারপরে বিশর ইবনে আইয়ুব তার স্থলাভিষিক্ত হন। অনেকের ধারণা মতে এই বিষয়ই কোরআনে বর্ণিত জুলকিফিল। এদের ধারণা হিসাবে তিনি নবী এবং ৭৫ বছর বয়সে তিনিও ইন্তেকাল করেন। কিছু লোক যখন আইয়ুব আলাইহিস সালামের পুত্র বিশারকে জুলকিফিল বলেছেন, তখন আমরা জুলকিফিলের কাহিনী এখন আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের কষ্টের কাহিনী। আইয়ুব আলাইহিস সালাম কীভাবে ধৈর্য ধরেছেন, তার কষ্টের মধ্যে, তার মুসিবতের মধ্যে, আল্লাহর পরীক্ষার মধ্যে। আর আমরা আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে সাধারণ একটি পরীক্ষার মধ্যে ফেলে, তাহলে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে গালিগালাজ করতে শুরু করি। আল্লাহ রব্বুল আলামিন নিজের পছন্দনীয় বান্দাদেরকে বেশি করে পরীক্ষার মধ্যে ফেলেন, যাতে আরও বেশি তাকে পছন্দ করতে পারেন। পরীক্ষার মাধ্যমেই মানুষ মহান আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে। এই জন্য প্রিয় দর্শক, মুসিবত আসলে আমরা ঘাবড়ে যাব না, মুসিবত আসলে আমরা পেরেশান হব না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিনের অনুগত্য করব, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে চলব। এই মুসিবতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আখিরাত তৈরি করবে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।